স্বাগতম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন গোলপাহাড়ের আড্ডায়। এই আড্ডায় আমরা সাধারণত চট্টগ্রামের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রাকে ধারণ করে তুলে ধরি সেই সব ব্যক্তিদের যারা আমাদের সংস্কৃতিতে রেখে গেছেন অমলিন ছাপ। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব গোলাম মাওলা মুরাদ, সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাব। এরপর আছেন জনাব আলিউর রহমান, চেয়ারম্যান চট্টগ্রাম ইতিহাস সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র। আছেন শ্রীমতী মৌসুমী চক্রবর্তী। আছেন জনাব ASM ইরফান, পুঁথিপাঠক। দর্শক মণ্ডলী, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুঁথি নিয়ে। আজ আমরা তার বাকি অংশ আলোচনা করব এবং জানব তার কাহিনী। আজ থেকে 350 বছর আগের একটি সত্য ঘটনা অবলম্বনে নূর নেহা ও তার কবরের কথা আমরা শুনব ASM ইরফানের কাছে। হারমাদের নৌকারে সেই ঢেউয়ের তালে তালে চিলুরনি উড়ের নৌকা বাতাস লাগিয়ে ফালে, বেহুশ হইয়াছে কন্যা কান্দিয়া কান্দিয়া, নৌকার ডেরাই তারে রাইখাছে বান্দিয়া। বেপরদা রইয়ে কন্যা অঙ্গে নাইরে বাস, মাতার চুল কইল আউল দারুণ বাতাস। মালিকেরে দিয়ে তারা পিস মোরা বান, হাতের দরদে তার নিহলে যায় প্রাণ। গাছ বিরিখি নারে সে ধুধু বালুর সরে, হায়কজন জাল্লা তথায় সাইগরত মাছ ধরে। রাঙা সুরুজ ডুবে তখন হালা পানির তলে, জাল্লা নুহার দাকুরা সব উডিল দলে বলে। কেউ জাইলে বাতরাউন, কেউ কুড়ের মাছ, এমন সমন তারার মাথা থইল দারুণ বাস। কেউ লইল ফালর বাস, কেউ লইল ফই, কেউ কেউ উজাইলো ধামা দাও লই। দাঙ্গা শুরু হইল রে সে ধুধু বালুর সরে, হাড়ু মাথা ফাড়ি গেল গই, কেউ গেল গই মরি। জাইল্লার মধ্যে একজন বয়সে সে বুড়া, তাড়াতাড়ি আইনল গই মরিচের গুড়া। মরিচের গুড়া আনি কি কাম করিল, মুট করি ডাকাইতের চোখে মেলা দিল। একে একে বাইনল ডাকু পালর রশি দিয়া, কেহ মারে থাবা সোয়ার, কেউ মারে ঠিয়া। লর সর নাইরে হইনার ঢুলি ফরগে মাথা, হুলিয়া দেখিল মালিক দুই নয়নর ফাতা। উল্টি রইয়াছে তারা নফরের ফল, বুগেতে ফরানো নাই হরে ধক ধক। দুই ফাও ঠান্ডা হাইরে ঠান্ডা দুই হাত, ফরিয়া রইয়াছে হইনা ভিড়ি দাঁত দা। এদের পুঁথিপাঠ থেকে যেটা বুঝলাম, সম্ভবত তখন তাদের মধ্যে, যখন তারা রান্নাবান্নায় দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল, তখনই হঠাৎ করে ডাকাতের দলের হামলা হলো। আমাদের চট্টগ্রামে বিশেষ করে এটা সারা পৃথিবীতে আজকে থেকে প্রায় 700 বছর আগে থেকে বিখ্যাত ছিল। সেই হিসেবে পর্তুগিজরা প্রথম এই উপমহাদেশে আসতে চট্টগ্রাম বন্দরে আসে এবং বন্দরে এসে তাদের মূল পেশা ছিল ডাকাতি। অর্থাৎ আমাদের এখানে যে সওদাগররা সারা বিশ্বে ছড়িয়ে যেত তাদের পণ্য নিয়ে, তাদেরকে মাঝপথে ধরে তারা ডাকাতি করত এবং সেই ডাকাতির পাশাপাশি স্থানীয় দস্যু যারা ছিল তাদের সাথে মিলে পাড়া মহল্লায় ডাকাতি করত। তো এখানে যে নোয়াদিয়ার চর অর্থাৎ লাল দিয়ার চর যেখানে, সেখানে তো অনেক বসতি উঠেছে। সেখানে যেহেতু মালিকরা একটু গৃহস্থ পরিবার ছিল, তাদেরকে করে নিয়ে গেছে, বেঁধে নিয়ে গেছে। তাদের উদ্দেশ্য ছিল মালিককে হত্যা করবে, নূর নেহাকে দাসী হিসেবে অন্য জায়গায় বিক্রি করে দিবে। এরা কারা? পর্তুগিজ জলদস্যু, যাদেরকে হারমাদা বলা হতো তখন। তো তাদেরকে নিয়ে বেঁধে ফেলছে। সেই বর্ণনাটা এখানে চমৎকার করে এসছে। কিন্তু এখানে আরেকটা জিনিস খুব ভালোভাবে এসছে, সেটা হচ্ছে আমাদের যারা জেলে সম্প্রদায়
তারা তখন মাছ ধরছিল এবং রান্না বান্না করছিল। তো রান্না বান্না করার সময় যখন দেখে নুরুন্নেহা এবং মালিককে লুট করে নিয়ে আসছে, তারা সেটার প্রতিবাদ করতে দাঁড়ায় যায়। তারা সেখানে অস্ত্র হিসেবে ব্যবহার করে মরিচের গুঁড়া, আমাদের দেশীয় পদ্ধতি। কারণ যারা ইউরোপিয়ান অথবা ডাকাত ছিল, ইংরেজ অথবা পর্তুগিজ, তারা তো মরিচের গুঁড়া সম্পর্কে তেমন অবহিত ছিল না, এটার যে কত বড় ক্ষতিকারক অথবা চোখ অনেক সময়ের জন্য নষ্ট হয়ে যায় এবং শরীর জ্বালা করে, মানে মানুষ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাৎক্ষণিক। ওরা সেটা নিয়ে পর্তুগিজদের উপর, হারমাদের উপর আক্রমণ করে এবং আক্রমণ করে ওদেরকে পরাস্ত করে মালিক এবং নুরুন্নেহাকে, অর্থাৎ নুরুন্নেহা কবরের কথা যে নায়ক মালিক এবং নায়িকা নুরুন্নেহাকে ওখান থেকে উঠায় নিয়ে আসে, নায়ক নায়িকাকে উদ্ধার করে নিয়ে আসে। আনার পরে দেখছে নুরুন্নেহার, মানে সে তো খুব সরল মনের একজন গ্রামের যুবতী, সুন্দরী মেয়ে ছিল। সে এই শকটা নিতে পারে নাই, অর্থাৎ এই দুর্ঘটনাটা নিতে পারে নাই। সে মরার মতো হয়ে গেছে, বেহুশ হয়ে দাঁত খেঁচে গেছে এবং চুল আওলা হয়ে গেছে। এবং মালিক অনেক চেষ্টা করে তাকে আর উঠাতে পারছে না। তখন জেলেরা এগিয়ে আসে। এই যে আমাদের বাংলার যে শাশ্বত চিত্র, আজকে থেকে 350 বছর আগে, অর্থাৎ মুসলমানরা, মোগলরা চট্টগ্রাম বিজয়ের আগের এই চট্টগ্রামের যে সমৃদ্ধতা এবং এখানকার যে ঘটনা প্রবাহ, সেটা আমরা এই পুঁথির মাধ্যমে একদম স্পষ্ট ইতিহাস হিসেবে পাই। এর কারণ হচ্ছে আমাদের এই উপমহাদেশের ইতিহাসবিদরা সুনির্দিষ্ট করে ইতিহাস কিন্তু লিপিবদ্ধ করে নাই। এই পালাগান থেকে, এই ঘটনা প্রবাহ থেকে আমরা আমাদের ইতিহাসের উপাদানগুলি পাচ্ছি। মুরাদ ভাই, এখানে ছোট করে বলি শুনেন। এই নুরুন্নেহা এবং কবরের কথা যে এই পুঁথিটা, এই পুঁথিটার মূল উপজীব্যতাটা আপনারা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে যে অসম একটা প্রেমের, অসম না, এটা হচ্ছে আসলে ট্র্যাজিক একটা প্রেম, যেটা যে দুই ভাই বোনের মধ্যে যেখানে প্রেম হয় না, সেরকম একটা প্রেমের ঘটনাকে নিয়েই মূলত এই পুঁথিটা। তো এখানে একটা জিনিস দেখেন, আগে এখন যেরকম আমরা সচেতন হই কিসের মধ্য দিয়ে, অনেক দেখি যে মোবাইলে আমরা দেখি, অনেক ঘটনা দেখি, খুঁজে খুঁজে নতুন নতুন বিষয় মোবাইলের মাধ্যমে পাই। তখন কিন্তু এই মোবাইল ছিল না, এই যুগ ছিল না, এই আধুনিকতা ছিল না। তখন কিন্তু এই পুঁথি, এখন যেরকম গান, সাংস্কৃতিক অনেক কিছু আছে, ওই সময় এটা ছিল না। এই পুঁথি ছিল তখন মাধ্যম, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি সবকিছুকে ধারণ করতে এই পুঁথি। এই পুঁথির মধ্যে দিয়ে কিন্তু উঠে আসছে তখনকার গ্রামীণ সমাজ, তখন মানুষ কিভাবে সচেতন হতো, তাদেরকে এই যে কবরের কথা সহ প্রত্যেকটা জিনিস কিন্তু এই পুঁথির মধ্যে দিয়ে উঠে আসছে। এখানে যখন ডাকাত দল এই মালিক এবং নুরুন্নেহাদের উপর আক্রমণ করলো, তখন ডাকাত দলের মূলত নজর পড়েছিল নুরুন্নেহার উপর। নুরুন্নেহারের যে সৌন্দর্য, তার যে সরলতা, বয়স, সবকিছুর দৃষ্টিতে তার উপরই দৃষ্টি পড়েছিল, তার উপরই মূলত হামলা করেছিল। তারা ধারণা করেছিল মালিককে যদি এখানে হত্যা করা যায়, তাহলে নুরুন্নেহাকে লুট করে নেওয়া যাবে। এটা ছিল তাদের মূলত তখন পুঁথির মধ্যে যেটা এসছে আর কি, সেই উদ্দেশ্যটা সেরকম ছিল। কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে। তখনকার যে নাবিক, নৌকার মাঝিরা ছিল, তারা যে এই যে একটু আগে আলী ভাই যেটা বললো, যে তারা সনাতন পদ্ধতি, যেটা গ্রামীণ আমাদের পদ্ধতি, যে মরিচের গুঁড়া দিয়ে তাদের উপর আক্রমণ করেছে। এই যে মরিচের গুঁড়া মারা, এটা কারা করেছিল? জেলের বউরা, ওরা রান্না বান্না করছিল। শুধু পুরুষ মানুষরা না, মহিলারাও এগিয়ে এসেছে। আগের দিনের যে সম্প্রীতি, মানে গ্রামীণ সম্প্রীতিটা এখানে খুব সুন্দরভাবে উঠে এসছে। তো আমরা আসি এবার পরবর্তীতে। গা তোলো বইন উডু একবার, রঙ দিয়ার সরেতে চলো যাই এইবার। উডের আমার পুণ্য মাসের সান, কনে খাবাই দিব মোরে খিলি খিলি পান। হোক্কাতে সাজাইয়া থামু কনে দিব আনি, গরমিকালে কনে দিব শরবতেরও পানি। গা তোলো বইন তোরে সঙ্গে লই, নয়া হারিত বসাইয়া মা খামা খামা দই। কুরার খর তান্ডার উরত বাতাইয়া দেয় ওম, রঙ দিয়াই চলরে নূর ভাঙি ফেল ঘুম। হলো তো লইয়া মাথা হরিছে বিজন, নাগত সোয়াস যেন ফরে ঘন ঘন। জন প্রহর হইল মুখে দক্ষিণ আলিবাই, গামোসরা দিয়া হইনা সোগ মেলিসাই। বেড়াম দরিয়ার মাঝে ধুধু বালুর সর,
ফাতার সানি ফাতার বেড়া সেই না জাইল্লার ঘর রইল তারা দনজন সগুত নাই রে ঘুম সাগরে খেলায় ঢেউ রাত হইল নিঝুম মাছে যেন হাইল ফানি ফানি ফাইয়ে গাং লাউ ঝিঙার লতা যেন ফাইল বাসর সাং ভিখারিতে ফাইলো যেন সোনা সোনা ভরি ইস পরে পাইলো যেন জলেখা সুন্দরী ভিখারিতে পাইলো যেন সোনা ভরি ভরি ইস পরে পাইলো যেন জলেখা সুন্দরী। আমরা এই আলো পর্বের ওদের আলো পুঁথিপাঠ থেকে যেটা বুঝতে পারলাম, জানতে পারলাম, দুটো জিনিস জানতে পারলাম এখানে। তৎকালীন বাংলার সেই খাওয়া, ঠিক আছে, খাওয়াগুলো, তাদের আন্তরিকতাগুলো, আর ইউসুফ জুলেখার যে উপমাটা তারা দিয়েছে, যারা সুন্দরের যে ইয়েটা দিল, এগুলো জানতে, বর্ণনাটা, এখন এটা একটু আপনি বিশদভাবে। আমি একটু বলি এখানে। ডাকাতদের কবল থেকে যখন নায়ক নায়িকাকে উদ্ধার করলো জেলেরা, তারা তাদের ঘরেই তাদেরকে আশ্রয় দিয়েছে, কারণ নুরুন্নাহা তখন অজ্ঞান ছিল। তো এই জেলেদের বাসায়, জেলেদের বাড়িতে, অর্থাৎ এদের বাড়ি ছিল ভাঙা পাতার ছাউনি, বর্ণনা দিল ঘরের বেড়ার। তো সেই ঘরে তাকে রেখে মানে তার চিকিৎসা, যেটা প্রাথমিক চিকিৎসা, সেটা করছে। এখানে আমরা একটা চমৎকার সম্প্রীতির একটা সংবাদ আমরা পাই। অর্থাৎ তারা হচ্ছে মুসলমান, কিন্তু তারা রাত্রে আশ্রয় নিয়েছে কোথায়? একটা জেলে পরিবারের কাছে, এবং জেলেরা তাকে সারা রাত সেবা করে তাকে সুস্থ করেছে। সকালের দিকে মানে সাগরের ঢেউয়ের সাথে সাথে তখন তার চোখটা খুললো, তখন সে মালিককে দেখতে পেল। তো পুঁথির যে পালাকার, সে চমৎকার করে এখানে এই জিনিসটা তুলে এনেছে যে জুলেখা ইউসুফকে দেখে যেরকম খুশি হয়েছিল, জ্ঞান ফিরে পাওয়ার পরে আপনার নুরুন্নাহাও ঠিক সেই অনুভূতিটা ব্যক্ত করেছে। একটা মেসেজ আমরা পাচ্ছি, একটা হচ্ছে বিপদে প্রতিবেশী অথবা পাড়া এলাকাবাসী এগিয়ে আসার একটা বিষয়, এবং উদ্ধার করে তাদের সেবা আশ্রয় দেওয়ার বিষয়, আর তৃতীয়ত হচ্ছে তাদেরকে আবার একত্রিত করতে যে সহায়তা, সেটা বিষয়। অর্থাৎ এই সম্প্রীতিটা আজকাল আধুনিক যুগে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, যেটা হাজার বছর ধরে আমাদের বাঙালি সমাজে লালিত ছিল, বাঙালির ঐতিহ্য ছিল। তো আমরা চাচ্ছি এই পুঁথির মাধ্যমে আজকে থেকে 350 বছর আগে যে ঘটনা প্রবাহ, সেটার মাধ্যমে আমাদের বর্তমান প্রজন্ম তাদের সামাজিক যে মেলবন্ধন, সেটা যাতে আবার ফিরে পায়, সামাজিক দায়িত্ববোধ যেটা, এটা যেন ফিরে আসে। হ্যাঁ, এখানে সুন্দর সুন্দর কিছু উপমা দেওয়া হয়েছে, যেন ঝিঙ্গার যেন তার চাং খুঁজে পেল না, এই সুন্দর উপমাগুলো। এখানে খাবারের কথা বলা হয়েছে, খাবারের কথা মানে নুরুন্নাহা কিভাবে তাকে সেবা করতো, মানে তখন আমাদের চট্টগ্রামের যে মহিষের দই, সেটা কিভাবে বসানো হতো সেটা বলেছে। তারপর হুক্কা, তামাক সাজিয়ে কিভাবে মালিককে আপ্যায়ন করতো, সেসব কথা এসছে। তারপর খিলিপান, আমাদের চট্টগ্রামের যে মহেশখালীর মিঠা পান সারা দেশে জনপ্রিয়, এই মিঠা খিলিপানের বর্ণনা এসছে। এগুলি থেকে আমরা আমাদের ঐতিহ্যকে ধারণ করতে পারি। এক কথা মুরাদ ভাই, এখানে মনে হয় আমরা যেটা বারবার খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া সেই সম্প্রীতি আর ঐতিহ্যটাকে আসলে অনেক সুন্দর করে এখানে তুলে আনা হয়েছে। সেটা হচ্ছে যে বারবার এত সুন্দর করে বলছে যে যখন নুরুন্নেহা চোখ খুলছে না, তাকে এত যত্ন করে বলছে যে সে যেন চোখ খুলে, তাকে কি খেতে দেয়া হবে, পান খেতে দেয়া হবে, তাকে দই খেতে দেয়া হবে, তাকে ফুলের বর্ণনা দেয়া হচ্ছে, তাকে মানে এত সুন্দর করে তাকে জুলেখার সাথে যে তুলনা করছে, তার রূপের তুলনা করা হচ্ছে। মানে মূল কথা হচ্ছে যে আসলে দরদ, একজনের সাথে একজনের যে সম্প্রীতি, মানে বন্ধন, যেটা এটা এই পুঁথির মধ্যে দিয়ে অনেক সুন্দরভাবে তুলে আনছে। বিশেষ করে সর্বশেষে যেটা ইউসুফ জুলেখার যে মিলনের যে বর্ণনাটা এখানে আসছে, যে মনে হলো যেন মানে ইউসুফকে খুঁজে পাইলো জুলেখা। অর্থাৎ সে যখন চোখ খুললো, মালিককে দেখার পরে তার যে অনুভূতিটা, সেই অনুভূতিটাকে এখানে এত চমৎকার শৈল্পিকভাবে তুলে আনছে, যেটা আসলে আমাদের আধুনিক সাহিত্য অতটা এত সুন্দর করে তুলে আনার ঘটনাটা কম দেখা যায়। এই জন্যই এই পুঁথিটা বা পুঁথি সাহিত্যটা আমাদের সংরক্ষণ করা উচিত, নতুন করে চর্চা করা উচিত, সংরক্ষণ করা উচিত, এবং বর্তমান প্রজন্মের কাছে এটা ছড়িয়ে দেওয়া উচিত। তাহলে মানুষ কিন্তু এই যে পুঁথির এত চমৎকার সৌন্দর্য,
পুঁথির বর্ণনা সেটা মানুষ জানতে পারবে, তখনকার সামাজিক বন্ধন, অবস্থাটা, রাইট, হ্যাঁ, অবস্থা, বন্ধন, একের প্রতি একের যেই সহানুভূতি। পারিবারিক দায়িত্ব, মমত্ব, সামাজিক দায়িত্ব, দায়িত্ব, হ্যাঁ, সেটাই। যেটা এখন নাই। আমরা রাস্তায় দেখতে থাকি একটা মানুষ মানে ছিনতাই হচ্ছে কিংবা আরেকজন কোথাও এগিয়ে আসছে মারামারি, না। এগিয়ে আসছে না, জি, জি। করছে, এগিয়ে আসছে ভিডিও করতে। জি, জি। হ্যাঁ, এই জিনিসগুলো তো আমরা আশা করব এই পুঁথি পাঠের মাধ্যমে এগুলো আমাদের সমাজে আবার ফিরে ফিরে আসবে। আসবে তো। তো পরবর্তীতে আমরা ফিরে যাই। বড় বড় গদু নকার বড় বড় পাল, শুকনা মাছের বোঝাই লইল আর যত মাল। কেহ বাজার বাসর বাসি, কেহ ফুকে সিঙ্গা, নাচিতে নাচিতে আসে বোঝাই গদু ডিঙ্গা। বেরাম দরিয়া সেই যে বিষম পারি, কেহ ধরে ঘোষা আর কেহ গায় সারি। হান্দে বুড়া মালিকেরে ধরিল বেড়ায়, দনু সগুর ফানি গড়ে গড়ায় গড়ায়, নুরুরে লইয়া বুগে মাজননি তার, সোনা মুহত মুখ দিয়া সুম্পে বারে বার, গাংনা হাসুরি তারা ফাইল কুলোর মারি, আদার ফাইল যেন তারা হাতাইয়া লাড়ি, গাংনা হাসুরি তারা যেন ফাইল কুলোর মারি, আদায় ফাইল যেন তারা হাতাইয়া লাড়ি। আউনে উনাই যদি ঘিও কাছে থাকে, ছাড়াই দিতে ন পারে রে যদি পিরিত থাকে। নুনা পানি ছাকি লইলে ন যায় রে নুন, দিনে দিনে বাড়ে পিরিত এমনি তার গুণ। পাষাণেরে দাগে পিরিত মনে পইলে আঁকা, যত গোপনে হোক না থাকি ঢাকা রে, নো থাকিব ঢাকা। এক হতা হইয়া হন শুনু মন দিয়া, নুরু নেহা হইনা রে মোর নহরিয় বিয়া। এই আলোচনা থেকে আমরা এখানে আমি তিনটা জিনিস পেলাম। একটা হচ্ছে তখনকার দিনের যেই নৌকা বোঝাই করে যে বাণিজ্যের যেই এটা, আমাদের সেই শুটকি যেটা ঐতিহ্যবাহী চট্টগ্রামের শুটকি, আর কিভাবে তার ব্যবসার পরিধিগুলো কিরকম ছিল, কিভাবে হতো এটা। তারপরে সে নূর নেহারকে ফিরে পেয়ে মায়ের কেমন সেই আবেগটা, অনুভূতিটা। এটা আমি হ্যাঁ, একটু বলি এখানে। প্রথমত যেটা হচ্ছে নুরুন্নাহার সুস্থ হওয়ার পরে আমাদের বাঙালির শাশ্বত যে উৎসব, আজকে এখন যেরকম আজকে থেকে 300-400 বছর আগে একই রকম ছিল। অর্থাৎ নুরুন্নাহা যখন সুস্থ হয়ে উঠলো ওই জেলেদের ঘরে, সকালে তারা করেছে কি, পালের নৌকাতে করে উৎসব করে আনন্দ করে তাকে ফিরিয়ে এনেছে, এবং মাঝিরা, জেলেরা তাকে নিজে দাঁড় টেনে তার গ্রামে ফিরিয়ে দিয়ে গেছে। আচ্ছা, তারা তাকে সুস্থ করে দায়িত্ব কিন্তু মানে শেষ শেষ করেনি। করে নাই, তাকে নিয়ে এসছে তার গ্রামে, এবং সেখানে একটা মহা মিলন মেলা হলো। মিলন মেলার পরে তার মা বাবা ওকে ধরে কান্না করেছে, নুরুন্নাহাকে ফিরে পেয়েছে তারা। কারণ তখন মেয়েদের সমস্যাটা সবচেয়ে বেশি ছিল। পর্তুগিজরা যেটা করতো, হারমাদ্দার ডাকাররা গ্রামের পর গ্রাম ডাকাতি করতো, ডাকাতি করে মগদের সহায়তায় তাদেরকে বেঁধে শিশু এবং নারীদেরকে বিভিন্ন বন্দরে নিয়ে দাসী এবং যৌনদাস হিসেবে বিক্রি করে দিত। আচ্ছা, যুবকদেরকেও দাস হিসেবে বিক্রি করত, বয়স্ক অথবা যারা ছিল তাদেরকে কেটে কেটে সাগরে ফেলে দিত। তো সেই হিসেবে এত বড় একটা বিপদ থেকে নুরুন্নাহা ফিরে এসছে, সেটা একটা মহা পাওনা। সেই উৎসবের পরে যখন মালিক বুঝতে পারছে যে নুরুন্নাহার একা থাকাটা নিরাপদ নয়, তখন সে নুরুন্নাহার মায়ের কাছে তার বিয়ের কথা বলল। কারণ তারা তো দীর্ঘদিন সময় একটা সম্পর্কে ছিল। যে রাঙ্গাদিয়ার চরে যখন নতুন বসতি উঠছে, সেখানে মালিক এসছে, তাদের ঘরের ছেলের মতো ছিল, তাদেরকে কৃষিকাজে সহায়তা করেছে। এখন সেই সম্পর্কটা পরিণতি লাভের আশায় সে তার মায়ের কাছে বলল, আমি নুরুন্নাহাকে বিয়ে করতে চাই। নুরুন্নাহার মায়ের কাছে প্রস্তাবটা দিল এই প্রস্তাবটা পর্বে। দিল। তো আমরা পরবর্তীতে যাই। প্রস্তাব দেওয়ার পরে এখন ওর মায়ের অনুভূতিটা কি ছিল? বহুত কান্দিল রাত, কপাল তার ভাঙা। আমার ঘরে আইল যখন আমি কইলাম হাঙ্গা। দেওগা মুল্লুকে তখন ন পাইলাম আসান, সে কথা মনত পইলে ফাড়ি যার পরাণ। মাহালতের যত মানুষ হইল আমার বৈরি, গোলাত নাই রে থান আমার, গিরাত নাই রে করি। যত দুঃখ পাইলাম আমি, কি না কইব আর, আউনের মাঝে পানি,
তোমার মা আমার। দুনিয়া ঠগের জাগা, কেবল মিছা ফাঁকি, তোমার বাপজান চলে গেল গই, আমি রইলাম বাকি। মাটির তলর বিছানার লাগি, ভাবিরে দিন রাত, কখন খাইটুম দোনো চোখ আর হইয়ম কায়। এই যে নুরুন্নেহা আমার ফরানের ফুতলা, এই যে নুরুন্নেহা আমার ফরানের পুতলা, তোমারও বোন হইরে যে আর বুগর মালা। তোমার বোন হয় রে যে আমার বুকের মালা। তুমি তো ফুত ন ভাবিও আমারে বেগানা। তুমি তো ফুত ন ভাবিও আমার বেগানা। মারে ফেডর বন্যে বিয়া সরা মতে মানা। মার ফেডর বইন রে বিয়া সরা মতে মানা। এখন আমরা এই থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে প্রপোজাল দেওয়ার পরে সে যখন প্রস্তাব দিতে গেল তখন সে বলল যে, নুরুন্নেহার মায়ে বলল যে আমার জানের পুতুল আমার মেয়ে, হ্যাঁ তুমিও আমার এখন তুমি তো জানো না যে নুরুন্নেহা তোমার বোন, এই বোনকে তো তুমি মানে বিধিমতে বিয়ে করতে পারবে না। এখানে আসলে এই পুরো পুঁথিটার ক্লাইম্যাক্স কিন্তু এখানে এই জায়গাটাতে ব্যক্ত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মালিক যখন নুরুন্নেহাকে বিয়ে করার প্রস্তাবটা দিল, তখন নুরুন্নেহার মা তার অতীতের কথাটা মালিকের সামনে তুলে ধরেছে, কারণ মালিক তো জানে না সেটা তার মা। এখানে যে ঘটনাটা মানে দেখতে পাচ্ছি, এতদিন সে মালিককে বলেনি। না না বলে নাই। এবং এখানে যে সে হয়তো নিজের অবস্থান দুর্বলতার কারণে বলে না, সে মনে করেছিল আমি বললে হয়তো মালিক ভাববে আমি খুব খারাপ মহিলা, আমাদের সমাজের যে রীতি ছিল। কারণ এখানে তখন সে তার দুঃখের কথাটা বলল, অর্থাৎ তার বাবা মহাপ্লাবনে ডুবে যাওয়ার পরে সে ভেসে চলে আসছে কোথায়, দেহাং পরগনায়, অর্থাৎ দেহাং যেটা এখন তখন যার- রাজত্ব ছিল, এখন এখন যেটা যে- দেহাং অর্থাৎ পটিয়া বড় উঠানে, সেখানে চলে এসছে ভেসে। ও সেখানে আসার পরে সে খুব দিনহীন অবস্থায় ছিল। দিনহীন অবস্থায় থাকা অবস্থায় এই নুরুন্নেহার বাবা যিনি, তিনি তাকে নুরুন্নেহার মাকে আশ্রয় দিয়েছে। পরবর্তীতে আশ্রয় দেওয়ার বিয়ে পরে করে। বিয়ে করেছে এবং সেই ঘরে নুরুন্নেহা হয়েছে। আচ্ছা। তার সমস্ত অর্থাৎ তার মায়ের অতীতের যে দুঃখ ঘটনা সেটা সে বলেছে, এবং বলেছে সেটা তোর মায়ের পেটের বোন, বাপ কিন্তু আলাদা, দুই ভাইয়ের, তুই এক বাপের আর নুরুন্নেহা আরেক বাপের, কিন্তু সরামতে এক মায়ের পেটের ছেলে। ভাই বোনকে আমাদের ইসলাম বা আমাদের সমাজের যে পদ্ধতি সেখানে বিয়ে করাটা মানা। অনুমতি দেয়নি হ্যাঁ। ইসলাম। এখানে তো- আসলে সরা শব্দটা যেটা বলেছে শরীয়তকে এটা বুঝিয়ে হচ্ছে শরীয়তকে শরীয়ত। বুঝিয়েছে। মিল শরীয়ত করেছে। মানে হচ্ছে যে ইসলামী শরীয়তের যে শরীয়তকে বুঝিয়েছে। বর্ণনাটা। তখন গ্রামীণ জনপদে মানে যারা মুসলিম জনপদ ছিল সেখানে শরীয়তটাকে অনেক গুরুত্ব দিত, যেটা আমাদের এখন বর্তমান সমাজে এসে এটা কিছু আইন হয়েছে, কিছু বিধি হয়েছে, কিছু মানে ঘটনাক্রমে এগুলা নতুন ভাবে গুরুত্বটা কিছু এসছে আর কমে কি। গেছে। হ্যাঁ, গুরুত্বটা অনেক সময় কমে গেছে, বাট ওই সময় ছিল এই সরা বা শরীয়ত। শরীয়তটাকে তখন গুরুত্ব দেওয়া হতো। তখন যেহেতু অত লেখাপড়ার বালায় ছিল না, বই পুস্তক ছিল না, তখন এই শরীয়তটাই মূলত মানুষ বেশি এটাকে অবলম্বন করে অবলম্বন সমাজ করে চলতো। চলতো। হ্যাঁ, তো বিচার শরীয়ত ব্যবস্থা মোতাবেক কিংবা- একই মায়ের পেটে যেহেতু ভাই বোন দুজন, তাদের মধ্যে তো বিয়ে হওয়ার কোনো সুযোগ নেই। সেটাই ওর মা তুলে মালিকের ধরলো। মা এটা তাকে বলেছে। মালিকের মা এই যে যেটা বলছিলেন ভাই, যে মালিকের মা এই কথাটা তো আগেও বলতে পারতেন। হুম। যখন মালিকের সাথে প্রথম দেখা হলো তখন বলেন নাই কেন? এক হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে আমরা যেটা দেখি অনেক ঘটনাই ঘটে, কিন্তু সেটা লোকলজ্জার ভয়ে, সামাজিক আচারের ভয়ে বা পারিবারিক বন্ধনগুলোর যে টান রয়েছে সেগুলোর কারণে আমরা অনেক সময় সত্যটাকে প্রকাশ করতে পারি না। হ্যাঁ। আর একটা মহিলার পক্ষে তো সেটা আসলে প্রকাশ করাটা আসলেই অনেক আর তাছাড়া উনি হয়তো এটাও মনে করেছিল যে সম্পর্কটা কতটুকুনি বা যায়। সঠিক। হ্যাঁ, উনি বুঝতে পারেনি যে এটা যে প্রেমের সম্পর্ক হবে, এটা যে কিংবা এত একদম গভীর, বিবাহ হ্যাঁ, পর্যন্ত চলে যেতে পারে, আসবে। এটা হয়তো ধারণা ভাই করেনি। বোনের দৃষ্টিতে তারা ভাই বোনের দেখেছে। মধ্যে আর কি। তো এই কারণেই আমার মনে হয় যে এই যে শরীয়তের বিষয়টা যেটা ধরেন এখন বই পুস্তকে আছে, তখন কিন্তু এটা না থাকলেও মানুষের মধ্যে ওই বোধটা ছিল। বোধটা ছিল। বিষয়। যে এখন আমাদের আইন করে যেটা আমরা করতে পারি না, জি জি। তখন কিন্তু আমাদের সেই কি বলবো বোধ দিয়ে মানে কিংবা ওই সময়ে দৃষ্টিভঙ্গি- মানুষের মধ্যে ওই মানে মানবিকতা শরীয়তের প্রতি, দিয়ে শরীয়ত যে- মানার প্রতি হ্যাঁ, একটা আগ্রহটা ছিল ওই আগ্রহ সময়। ছিল, ওইটা দিয়ে আমরা তা করতে পেরেছিলাম। তো পরবর্তীটা আমরা শুনি এখন। হায় বাপে হাইলো মায়ে হাইলো মালে কোন হাইলো
সাগরের কিনারে তারে হনবাবুতে ফাইল, ঠান্ডা হইল হাইলর বাত ফান্ডা মাছর ঝোল, ভাবিতে ভাবিতে নুরুর মাথা হইল গোল। হইনারে শিরজিলা প্রভু নশির জিলা জোড়া, কন্যার শিরজিলা প্রভু ন শিরজিলা জোড়া, শুকনা হইল ফুল ন আইল ভোমরা, শুকনা হইল ফুল ন আইল ভোমরা। কন্যারে শিরজিলা প্রভু কেবল আখের জল, কন্যার শিরজিলা প্রভু কেবল আখির জল, ফদ্দ ফাতাত ফানি যেমন হরে টলমল, পদ্ম পাতাত পানি যেমন করে টলমল। এখানে আমরা যেটা দেখতে পারলাম যে সবাই খাওয়া দাওয়া শেষ করলো, এখানে একটা মাছের নামও বললো, ফান্ডা মাছ, ফান্ডা মাছ, ফান্ডা এটা মাছের ঝোল দিয়ে সবাই খেলো, শুধু নূরনেহা খেতে পারলো না, তার মধ্যে অনেক কষ্ট, এবং সে এক পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ তুমি আমাকে জীবন দিলা, এই জীবনটা উপভোগ করতে দিলা না। মানে সেটাকে যে এমনভাবে তুলনা করছে, ফুল দিছো, বাগানে ফুল ফুটছে, ফুলটা শুকায় গেছে কিন্তু ফুলে কোনো ভ্রমর আসলো না, চোখ ভর্তি পানি, চোখ দিছো কিন্তু চোখ দেখার জন্য স্বপ্ন দিলা না, চোখ ভর্তি পানি দিলা যেটা পদ্ম পাতার মধ্যে যেরকম পানি টলমল টলমল করে। করে। এখানে আমরা যেটা দেখতে পেলাম, মালিক যেহেতু একজন পুরুষ, সে ঘর ছেড়ে সমুদ্রের তীরে গিয়ে, মানে সমুদ্রের তীরে যে বিশালতা সেটাকে ধারণ করে বলছে আমি কি ভুল করলাম। কিন্তু নূরনেহা তো মেয়ে, সে ঘর ছেড়ে যেতে পারে নাই, রাতে সে না খেয়ে শুয়ে আছে এবং ভাবছে যে আমার জীবনটা কি হলো, আমি যাকে এই জীবনে ভালোবাসলাম তাকে তো আর জীবনে পাওয়া সম্ভব না। একটা হচ্ছে সম্পর্ক ভেঙে গেলে সেটা জোড়া লাগার একটা আশা থাকে, বিরহ সৃষ্টি হলে সেটা আবার ফিরে আসার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এখানে যেহেতু শরীয়তের কথা আছে, ভাই বোনের ভাই বোনের সম্পর্ক। সম্পর্ক আছে, সেটা চিরতরে স্তব্ধ হয়ে গেল। তখন নূরনেহা ভাবছে আমার তো আর জীবন নাই, আমি শেষ হয়ে গেলাম। তার মানে আমার ফুল ফুটেছিল, ভ্রমর আর কখনো আসবে না, এবং আমার চোখের পানি যে আমি একটা পদ্ম পাতাতে ধারণ করব সেই অবস্থাটাও আমার নাই। তার মানে তার জীবনের যে চরম দুঃখ, ট্রেজেডি, সেটা এখানকার যে পালাকার চরম মুন্সিয়ানার পরিচয় দিয়ে তুলে এনেছে। মানে সে বলতে চাচ্ছে যে আমার তো সব হয়েছিল, প্রেমও হলো, ভালোবাসার মানুষও আসলো, বিয়ের পর্যায়েও আসলো, কিন্তু শেষ পর্যন্ত কি হয়ে গেল, মানে সব হয়ে আল্লাহ তুমি, সবকিছু একদম ধ্বংস মানে হয়ে গেল, আল্লাহ তুমি সব দিয়ে সব শেষ করে শেষ দিলা, করে দিলে। এটা আর কি। মানে তো এখন যে আধুনিক গান আছে না, যে তুমি ফুল আমি ফুলের ভ্রমরা, কত সুন্দর হ্যাঁ, করে বলে ওই যে যে ওই যে গানটা বলেন না, খুব সুন্দর হ্যাঁ গান। আপনি না গানে আমরা না যাই, মানে ঘটনাটা একটু বললাম আর কি, যে এখন তো আধুনিক যুগে এটাকে অনেক সুন্দর করে বলে, হ্যাঁ, তুমি ফুল বন্ধু আমি আমি ফুলের ফুলের ভ্রমরা। ভ্রমরা, হ্যাঁ। হ্যাঁ তো ওই হ্যাঁ, জিনিসগুলো তো আসলো না আর কি এখন তার। ফুল আছে ভ্রমর নাই, এটা তো হয় না সাধারণত, যেখানে ফুল থাকবে ভ্রমরও সেখানে যাবে। তাহলে যখন এই ফুলটা, যেই নূরুন্নেহা, সে ফুলটা যখন বলছে যে আমাকে ফুল হিসাবে তুমি সৃষ্টি করলা, কতটা করুণ, কত দুঃখের সাথে কথা বলছে, আমাকে ফুলের মতো তুমি সৃষ্টি করলা, কিন্তু কিন্তু ভ্রমর আসলো ভ্রমরটা না, তুই দিলা না। তো ভ্রমর তো আসছিল, রাইট, ভ্রমর এই তো যে আসছিল। এখানে সরাসরিয়তের বিধানের কারণে হ্যাঁ, বা সামাজিক লোকলজ্জার কারণে বা ধর্মীয় অনুশাসনের কারণে তাদের মধ্যে তো সম্পর্ক হওয়ার সে সুযোগটা সুযোগটা নাই, ছিল না বলেই নূরুন্নেহারের এই বুক ফাটা আর্তনাদ যেটা, আত্মনাটটা দেখ। সেটা উঠে আসছে এখানে। পালাকার এটাই বলেছেন যে আসলে ফুল আছে কিন্তু তার ভ্রমণ নাই, তার চোখ ভর্তি জল আছে, সেটা না, পদ- চোখ ভর্তি স্বপ্ন আছে, জি জি, কিন্তু সেই স্বপ্নগুলো এখন জল দিয়ে জল, রাইট। ঢেকে গেছে। তো এই পালা আসলে আসলে আমাদেরকে অনেক কিছু শিখায়। শেখায়, এখন হ্যাঁ। সেই সংকট। তো পরের অংশটা আমরা আই নূরুন্নেহা কন্যারে সে ফইরাছে বিমারে, হনে বুলার মাথা থাক হনে ডাকে তারে, হনে দে বিছানা ফাতি হনে দে দাবাই, এক ফোঁটা পানি দিত ঘরত কেহ নাই,
গুড়ি উড়ি মইল মা বাপ 2 দিন আগে, মাইনসর কি হমতা যদি হোদা ফিসু লাগে, হইনারে হইয়াছে গুড়ি মত হাজির, মালিকের হতা ভাবি হইল রে অস্থির। ৫ বছর বাদে মালেক সয়দাগর রঙ্গদিয়ার সরেতে আইলো মস্ত তো আঙ্গর, বাহার করি আইসে মিয়া লইয়া নানান মাল, 16 দ্বারের বালাম নৌকা নয়া রঙ্গিল পাল। রঙ্গদিয়ায় আসি মালেক কি কাম করিল, আজগরের বাড়িতে যাইয়া উপনীত হইল। নাই রে সেই ঘর বাড়ি, নাই রে বুড়া আর, নাই রে সে নুরুন নেহা, নাই রে মাওতার। আগে মইল মা জননী, পিছে মইল বাপ, তারপরে মইল কন্যা, বাড়ি হুদা সাপ। তাড়াতাড়ি যাইয়া মালেক কি কাম করে, শুইয়া পড়িল এক কয়বরের উপরে। দিন গেল আইল রাত, হোশ নাই তার, রাইতর শেষে কাণ্ড এক হইল চমৎকার। কাঁপিল কাঁপিল মেডি থর থর থর, নুরুন নেহা কথা কয় কয়বরের ভূতর। ওরে শুনরে ফরানোর ভাই নহরিও দু, হিতানেতে একবার আনো তোমার মুখ। গায়ে নাই রে গোস্ত আমার, লো আর শিরা, ভুলি নাই রে তোমার হতা, ভুলি নাই রে গিরা, খুলি নাই রে গিরা রে ভাই, রইয়ে মনোর বান, মতেও হামিস খন হাঁদে রে ফরান। 1 2 3 করে 4 দিন যায়, সোগের পানিতে মালেক কয় বড় ভিজায়। ক্ষুধা তৃষ্ণা কিছু তার নাই রে মালুম, অলর পরিয়া রইছে হন্ডে চোখের ঘুম। দাড়ি মাঝি আসি সবে হইল টানাটানি, নহাইল রে দানার, নহাইল রে ফানি। 16 দাঁড়ের বালাম নুহা নয়া রঙিন ফাল, নানান দেশে বেশায় তার নানান ফদর মাল। ফিরিয়া ন চাইল মালিক, ন চাইল রে ফিরি, হন্ডে গেল গই থন দৌলত, হন্ডে মিয়াগিরি। পশ্চিমে সাইগরের মাঝে উজান ভাড়ি বাহি, মাঝে মল্লা যাই রে সদাই 22 রে সারি গাহি। সাইয়া দেহে পাগলা মালে, সাইয়া দেহে দূরে, আর কখনো হয় বরে চারিদিকেতে ঘুরে। কি এক ভাবনা ভাবে মুখে, নাই তার ভাব। কি এক ভাবনা ভাবে মুখে, নাই তার ভাত। সিরা হাপড় সিরা হত্যা, সিরা কাপড় সিরা কোত্তা, টুবি নাই মাথা। টুবি নাই মাথা। ধন্যবাদ আপনাদের আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আর আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পুঁথি পাঠ করার জন্য। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ একটা সত্য ঘটনা অবলম্বনে একটা ট্রেজিক প্রেমের কাহিনী শুনলাম, যেটা আজ থেকে প্রায় 350 বছর আগের কাহিনী। তো আমরা চেষ্টা করব আগামীতেও আমাদের ঐতিহ্যের এমন এমন কিছু ঘটনা তুলে নিয়ে এসে আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে। আল্লাহ হাফেজ।